লোকটারা হয়তো শুনবেন আপনারা। বিভাগে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজনে টাঙ্গাইল আলাদা একটা রাষ্ট্র হবে, টাঙ্গাইল মহাদেশ হবে, টাঙ্গাইল মহাসাগর হবে, তবুও টাঙ্গাইল ময়মনসিংহ বিভাগে যাবে না। এবারও মানে ভিখারি নামটা দেওয়াইছে কাটা জানেননি এই টাঙ্গাইলারা। আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী। টাঙ্গাইলবাসীকে ক্রিটিসাইজ করছেন, গালি দিচ্ছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এই ব্যক্তিটি যে কর্ম করেছে এর জন্য আমি সেম তো করতে পারি না, কেননা আমার কাছে ওই বিবেকটা আছে। আমরা টাঙ্গাইলের মানুষ কখনো মাথা নত করি না। আমরা জানি ঘৃণার জবাব ভালোবাসা দিয়ে দিতে হয়। আমরা মানুষকে ভালোবাসতে জানি। ওই ব্যক্তির কৃতকর্মের ফল মহান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। প্রিয় বন্ধু, আপনি টাঙ্গাইলের মানুষকে যেভাবে ক্রিটিসাইজ গালি দিচ্ছেন, সর্বপ্রথমে আপনার মানুষত্ব বিবেকটাকে জাগ্রত করুন। দেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মাঝে টাঙ্গাইল একটি। এখানের মানুষ, মাটি সবগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত। আপনি দেশের মাটিকে অপমান করছেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষকে ক্রিটিসাইজ করছেন, দেশের মাটিকে অপমান করছেন। এতে করে আপনার দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা কতটুকু এটা আমরা বুঝতে পারছি। আমি ইঞ্জিনিয়ার, সে সুবাদে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে আমি ভ্রমণ করেছি, মানুষের সাথে চলাফেরা করেছি, বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছি। আপনার যে কথা যা বলেছেন টাঙ্গাইলের মানুষকে নিয়ে, এটা উদ্ভট ও যুক্তিহীন। আজ পর্যন্ত আমি কোথাও শুনিনি এবং দেখিনি। বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টের মানুষকে ভালোবাসি, বিশেষ করে ময়মনসিংহ আমার অন্তরে, এদেরকে আমি ভালোবাসি। আমি অনেক কিছুই জানি, কিন্তু আমি বলবো না, কেননা আমার আমার বিবেক, বুদ্ধি, মানুষত্ব সব কিছুই জাগ্রত আছে। আমি এটা বলতে পারবো না। আমি আপনাকে যদি গালি দেই, আমার দেশকে গালি দেওয়া হবে, বাংলাদেশের মানুষকে গালি দেওয়া হবে, বাংলাদেশকে ছোট করা হবে। বিশ্বের কাছে বাংলাদেশের টাঙ্গাইলের মানুষকে গালি দিচ্ছেন, ক্রিটিসাইজ করছেন, তার মানে এটা আপনার শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য ও আপনার বংশের পরিচয় দিচ্ছেন, আপনার বাবা মার পরিচয় দিচ্ছেন, আপনি কোথায় থাকেন তার পরিচয় দিচ্ছেন, আপনার এলাকার কোনটা তার পরিচয় দিচ্ছেন। আপনি যা বলছেন এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। অতএব আপনার মনুষ্যত্বটাকে জাগ্রত করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, দেশকে সম্মান করতে শিখুন, দেশের অর্থনীতি ও দেশের মাটিকে ভালোবাসুন। সারা বিশ্বে যত মানুষ আছে তাদের জন্মস্থান, শৈশব, কৈশোর যেখানে কেটেছে তার কাছে স্বর্গের মতো। এই মানিক ভাই যে কথা বলেছে, তার শৈশব, কৈশোর এবং জন্মস্থান তার কাছে স্বর্গের মতো, ঠিক তেমনি আপনার কাছেও। এটা যদি কোথাও পরিবর্তন করতে চায় তাহলে এটা সবারই হৃদয়ে লাগবে এবং তারা আপ্রাণ চেষ্টা করবে সেটা কোনো দিন বাস্তবায়ন না হয়। আপনি টাঙ্গাইলের মানুষকে গালি দিবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, দেশের মাটি নিয়ে কথা বলবেন, দেশের মানুষকে নিয়ে কথা বলবেন, বর্বরতার পরিচয় দিচ্ছেন। এটা আপনার মানুষত্ব, বিবেক ও বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছেন, আপনার মুখ্যতার পরিচয় দিচ্ছেন। আপনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনার ভিতরে কি আছে সেটাও আমরা বুঝতে পারছি। তবে যাই হোক প্রিয় বন্ধু, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাদের টাঙ্গাইল নিয়ে যে উদ্ভট বানোয়াট কথাটা বলেছেন তা সম্পূর্ণটাই ভিত্তিহীন এবং বানোয়াট। আপনি এ সকল কথা বলা থেকে বিরত থাকেন, কেননা যখনই আপনি মিথ্যা, বানোয়াট, উদ্ভট কথা বলবেন, মহান আল্লাহ তাআলা এর পানিশমেন্ট স্বয়ং দিবেন। কারণ ধোঁকাবাজি, মিথ্যা, গীবত ছড়ানো লোক কখনোই দুনিয়াতে সফল কাম হতে পারে না। টাঙ্গাইলের গর্ব এবং ঐতিহ্য, জামদানি শাড়ি,
নকশা ও কারুকার্যে আজও নববধূর রূপকে সৌন্দর্য করেন। টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশে মিষ্টির রানী হিসাবে পরিচিত। ধনবাড়ি নবাবের বাড়ি আজও মনে করে দেয়। মধুপুরের অরণ্য সৌন্দর্য এবং বিভিন্ন রকমের ফলের সমারোহ সারা বাংলাদেশ এবং বিশ্বের কাছে আজও পরিচিত হয়ে আছে। গোপালপুরে প্রাচীন ইতিহাস আজও মানুষের মন কেড়ে নেয়। লেঙ্গাতে বিভিন্ন শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু। কালীহাতি পরিশ্রমের প্রতীক আজও বিদ্যমান। টাটাইলে প্রকৃতির সবুজ অরণ্য মানুষের মনকে বিমোহিত করে। টাঙ্গাইলের মানুষ আন্তরিক, অতিথেয়তা, পরিশ্রমী, বিনয়ী। এরা কখনোই কারো সাথে ইচ্ছা করে ঝগড়া করতে যাবে না, কাউকে গালিও দিতে যাবে না, কিন্তু তাদের সাথে লাগলে এরা প্রতিরোধ করতে জানে। টাঙ্গাইলের সংস্কৃতি এবং লোকসঙ্গীতে ভাওয়াইয়া, জারি ও পালা গানের সমারোহ আজও প্রচলিত আছে। এই ডিস্ট্রিক্টটি একটি অন্যতম গৌরবের ডিস্ট্রিক্ট। তাই আমার জন্মস্থান, আমার শৈশব কৈশোর যেখানে কেটেছে তার গুণগান আমি বলবই, কিন্তু আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা আপনার কাছে স্বর্গের মতো, কিন্তু অন্যদের কাছেও স্বর্গের মতো মনে হওয়াটা স্বাভাবিক। তবে তার মাঝে এই না আপনি কাউকে গালি দিবেন, তুচ্ছ করবেন, এটা মোটেই করবেন না। কারণ এরা বাংলাদেশের মানুষ, এটা বাংলাদেশের মাটি। তাই বাংলাদেশের মাটি ও মানুষকে নিয়ে তুচ্ছ, লঘন্য ও গালি দেওয়া সম্পূর্ণটাই একটা বিবেকহীন এ উম্মত মানুষের কাজ। সেলুট, অল দ্য বেস্ট টাঙ্গাইলবাসী।